3, 2, 1. ডাউটস ক্লিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভেরিয়েবলস অ্যান্ড ডেটা টাইপস। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি কিভাবে কম্পিউটারে জাভা প্রোগ্রাম রান করতে হয়, কিভাবে জেডিকে ফাইল অ্যান্ড ব্লুজে ইনস্টল করতে হয়। যদি সেই নিয়ে কারো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, জাভাতে ভেরিয়েবল এবং ডেটা টাইপ এর ইম্পর্টেন্সটা কোথায়, এটা আমরা কেন ইউজ করি, একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমি আজকে তোমাদের বোঝাবো যে ভেরিয়েবল মানে কি অ্যান্ড ডেটা টাইপের ইম্পর্টেন্সটা কোথায়। পুরো ভিডিওটা যদি তোমাদের ভেরিয়েবল এবং ডেটা টাইপ সম্বন্ধে পুরো জানতে হয়, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে বলবো। তোমরা ঠিক যেভাবে ক্লাসরুমে বসে ক্লাস করো বা ক্লাস শোনো, ঠিক সেইভাবেই পুরো ভিডিওটা প্রথম থেকে মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা বুঝতে পারবে ভেরিয়েবল কি এবং ডেটা টাইপসটা কেন প্রয়োজন হয়, ওকে, বা ডেটা টাইপসের ইম্পর্টেন্সটা কোথায়। প্রথমে আমি তোমাদের কিছু ফটো দেখাবো। দেখো, ইন দ্য ফার্স্ট পিকচার তোমরা প্রথম যে পিকচারটা দেখতে পাচ্ছ, এখানে কিছু কাপ রয়েছে বা টি কন্টেনার, যেটাকে আমরা বলি কন্টেনার বা চা রাখার পাত্র। প্রথম যে পিকচারটা তোমরা দেখছো, তো এখানে কি হয়, এই পাত্রটা আমরা কেন ইউজ করি বা কাপ বা গ্লাসটা আমরা কেন ইউজ করি? কিছু রাখার জন্য, চা রাখার জন্য। তো সেকেন্ড পিকচার যেটা আমি দেখাবো তোমাদের, তোমরা দেখতে পাচ্ছ এখানে সেকেন্ড পিকচার, এখানে একটি গ্লাসে চা রাখা আছে। তো দুটো পিকচার দেখো, প্রথম পিকচারটা হচ্ছে জাস্ট একটা পাত্র যেখানে আমি চা রাখতে পারি, আর সেকেন্ড পিকচারটায় দেখো একটি পাত্রে বা একটি গ্লাসে, একটি কন্টেনারে চা রাখা আছে। তো এইবার আমি চলে যাই জাভাতে। জাভাতে এই যে কন্টেনার, ফার্স্ট পিকচার যে কন্টেনারটা তোমরা দেখছো, ওই যে কাপ যেখানে আমরা কিছু চা বা অন্য কিছু তরল জাতীয় পদার্থ রাখতে পারি, সো এই যে কন্টেনার, এটাকেই জাভাতে বলা হচ্ছে ভেরিয়েবল, ওকে। আর সেকেন্ড পিকচারে তোমরা দেখো ওই যে পাত্রটা, ওই যে কন্টেনারটা, ওই কন্টেনারটার মধ্যে আমরা চা রেখেছি, ওই চাটা হচ্ছে ভ্যালু বা ডেটা। তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো যে কাপ বা ভেরিয়েবল, যেটাকে বলছি আমরা কন্টেনার, কন্টেনার কি কাজে লাগে? এখানে চায়ের পাত্রটা কি রাখতে সাহায্য করে? আমাদের চা রাখতে পারি, তো এটা হচ্ছে কন্টেনার। কন্টেনারটাই জাভাতে বলা হচ্ছে ভেরিয়েবল। সেকেন্ড পিকচারটা তোমরা খেয়াল করো, সেকেন্ড পিকচার দেখো, ওই কন্টেনারটা বা ওই চায়ের কাপের মধ্যে আমরা চা রেখেছি, টি বা চা, যেটাকে বলছি ভ্যালু। তাহলে তোমরা বুঝতে পারছো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য ভেরিয়েবল। সো ভেরিয়েবল জাস্ট লাইক এ কন্টেনার where we can store data or values. আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। একটা রিয়েল লাইফ এক্সাম্পল তুলে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, তাহলে সহজেই বুঝতে পেরেছো এখানে ভেরিয়েবল কাকে বলে। এরপরে আমরা চলে যাব নেমিং রুলস ফর ভেরিয়েবলস। টি কন্টেনার বা চায়ের পাত্র যেটা তোমরা দেখলে, তার একটা নির্দিষ্ট নাম আছে, যেটাকে বলি আমরা কাপ বা গ্লাস। তেমনি জাভাতে আমরা ভেরিয়েবলের নাম ইউজ করি। কিভাবে ভেরিয়েবলের নাম আমরা সেট করি, কিভাবে আমরা ভেরিয়েবলের নাম দিই, তার জন্য কিছু রুল আমাদের ফলো করতে হয়। তো নেক্সট আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেমিং রুলস ফর ভেরিয়েবলস। ফার্স্ট যে পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্ট যে পয়েন্টটা দেখো, ভেরিয়েবল নেমস আর কেস সেনসিটিভ ইন জাভা। তো নেম যেগুলো আমরা ডিফাইন করবো, মাথায় রাখবে যেগুলো কেস সেনসিটিভ, মানে বড় হাতের লেখো আর ছোট হাতের লেখো দুটোই কিন্তু ডিফারেন্ট মিনিং করে, কেস সেনসিটিভ, ওকে। নেক্সট দেখো, ভেরিয়েবল নেম ক্যান হ্যাভ লেটার, ডিজিট অ্যান্ড টু স্পেশাল ক্যারেক্টার, আন্ডারস্কোর অ্যান্ড দ্য ডলার সাইন। যখন আমরা ভেরিয়েবল নেম দেব বা টাইপ করব বা ডিফাইন করব, তখন কিন্তু আমরা লেটার ইউজ করতে পারি, ডিজিট ইউজ করতে পারি, এবং দুটো স্পেশাল ক্যারেক্টার অ্যালাও আছে, যেটা হচ্ছে আন্ডারস্কোর অ্যান্ড ডলার সাইন। তো আমরা এই সমস্ত জিনিসগুলো আমরা ভেরিয়েবলে যখন নাম সেট করব তখন আমরা দিতে পারি। নাম্বার 3, নেম শুড উইথ অ্যালফাবেট অ্যাট দ্য স্টার্ট, ক্যান নট স্টার্ট উইথ নাম্বার। আমরা যখন ভেরিয়েবল নাম দেব বা সেট করব তখন কিন্তু মাথায় রাখবো যে অ্যালফাবেট দিয়ে স্টার্ট করব, ABCD, যে কোনো একটা অ্যালফাবেট দিয়ে স্টার্ট করতে হবে।
কিন্তু মাথায় রাখবো যে ক্যান নট স্টার্ট কোনো নাম্বার দিয়ে কিন্তু স্টার্ট করা যাবে না। ধরো আমরা সেট করলাম 0 ABC, এটা কিন্তু পসিবল নয় জাভাতে, এটা হচ্ছে রুল নয়। সো সবসময় মাথায় রাখবে যে আলফাবেট দিয়ে স্টার্ট করতে হবে। ক্যান ইউজ আন্ডারস্কোর অ্যান্ড ডলার সাইন বা আন্ডারস্কোর ইউজ করা যেতে পারে। নাও 4 নম্বর পয়েন্টটা তোমরা খেয়াল করো, ফলোইং ক্যারেক্টারস ক্যান বি লেটার, ডিজিট, ডলার অর আন্ডারস্কোর ক্যারেক্টার। তো এই ক্যারেক্টার অলরেডি আমরা বললাম যে লেটার, ডিজিট এগুলো আমরা ইউজ করতে পারি। তারপর নেক্সট যে পয়েন্টটা দেখো, হোয়াইট স্পেস, স্পেশাল ক্যারেক্টার লাইক কোমাস, অ্যাস্টেরিক্স, সেমিকলন আর নট অ্যালাউড। এই সমস্ত স্পেশাল ক্যারেক্টার কিন্তু অ্যালাউ নেই। হোয়াইট স্পেস, এটাও মাথায় রাখবে, এটা অনেক সময় ভুল করে। স্পেস আমরা দিয়ে দিই ভেরিয়েবল ডিক্লেয়ার যখন করি, তখন স্পেসটা কিন্তু অ্যালাউ নেই। সবসময় মাথায় রেখো যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব তখন কিন্তু আমরা মাথায় রাখবো প্রথম লেটারটা আলফাবেট দিয়ে স্টার্ট করার, কারণ এখানে কোনো নিউমেরিক ডিজিট আমরা ইউজ করতে পারবো না। এবং তারপরে আমরা ডিজিট ইউজ করতে পারি 0 to 9, এবং দুটো স্পেশাল ক্যারেক্টার আন্ডারস্কোর এবং ডলার সাইন এটাও কিন্তু আমরা ইউজ করতে পারি। ওকে, তারপর লাস্ট যে পয়েন্টটা রয়েছে, ভেরিয়েবল নেম মাস্ট নট বি এ কি ওয়ার্ড অর রিজার্ভ ওয়ার্ড। কোনো রিজার্ভ ওয়ার্ড যেগুলো জাভাতে অলরেডি ইউজ হচ্ছে সেই ধরনের রিজার্ভ ওয়ার্ড কিন্তু আমরা ভেরিয়েবল নামে দিতে পারি না। নেক্সট ভিডিওতে আমি রিজার্ভ ওয়ার্ড বা কি ওয়ার্ড নিয়ে ডিটেলসে আরো আলোচনা করব। রিজার্ভ ওয়ার্ড সংক্ষেপে বলা যায় যে ওয়ার্ডগুলো জাভাতে ইউজ হচ্ছে অলরেডি, যেমন ইন্টিজার, ফ্লোট, যাদের অলরেডি ইউজ করছে জাভা সেই ধরনের ওয়ার্ড কিন্তু তোমরা ভেরিয়েবল ডিক্লেয়ারের সময় ইউজ করবে না। তাহলে এই রুলগুলো ফলো করে তোমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ভেরিয়েবল নাম যখন সেট করবে তখন এই রুলগুলো ফলো করবে। তাহলে ভেরিয়েবল কি এবং তার যে রুল কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা প্রত্যেকেই বুঝতে পারলে। ভেরিয়েবল সংক্ষেপে এটি যে কন্টেনার, প্রত্যেকটা ভেরিয়েবলের একটা নাম থাকে এবং সেই নামগুলো যখন আমরা সেট করব তখন কিভাবে দেব সেই নিয়ে এখানে আলোচনা করলাম। নেক্সট যেটা আলোচনা করব, এখানে কিছু এক্সাম্পল দেখাচ্ছি। দেখো ভেরিয়েবল নেম কোনটা, সেকেন্ড যে পার্টটা স্ট্রিংটা আমি নেক্সট আলোচনা করছি, কেন এখানে দেওয়া হলো স্ট্রিং ভেরিয়েবল নামের সাথে। নেম যেটা আছে, নেমটা হচ্ছে কিন্তু ভেরিয়েবল। তারপরে দেখো কাপ, রিয়েল লাইফ এক্সাম্পল আমি দেখিয়েছিলাম, কাপ হচ্ছে container, so container is the variable, cup, a, number, a, b, result, that is the variable. And the first part, next I am going to the first part, why we defined here string, char, int. Okay, so একটা জিনিস ভাবো এবার, যে জিনিসটা আমি এখানে পিকচারের সাহায্যে তুলে ধরার চেষ্টা করছি, যে টি কন্টেনার বা কাপ, এখানে আমি জল রাখতে পারি, পিকচারগুলো দেখো সেকেন্ড পিকচারে জল রাখতে পারি, এখানে আমি চা রাখতে পারি, এখানে আমি দুধ রাখতে পারি, কিন্তু কোনো বড় পাথর বা বই কি রাখতে পারবো এই কন্টেনারে? তো আমরা ওই সমস্ত জিনিস এখানে রাখতে পারবো না, কারণ এটা ডিপেন্ডস করছে কন্টেনারের ওপর। রিয়েল লাইফে আমরা ওটা দেখেই বুঝতে পারবো যে এখানে আমি কোনো তরল পদার্থ রাখতে পারি না কঠিন পদার্থ রাখতে পারবো। তো টি পট বা চায়ের কাপ, এখানে আমরা শুধুমাত্র তরল পদার্থই রাখবো, যেটা আমরা দেখেই বুঝতে পারছি রিয়েল লাইফে। বাট কম্পিউটার সেটা কিভাবে বুঝবে যে এই স্থানে আমি কি ধরনের জিনিস রাখবো? এটা একটা বিগ কোশ্চেন। নেক্সট আরেকটা জিনিস ভাবো, একটা চায়ের পাত্রে কতটা চা রাখা যাবে, বা যদি সেই কন্টেনারের থেকে চায়ের পরিমাণ বেশি হয় তাহলে যদি আমি রাখতে যাই তাহলে সেটা উপচে পড়বে, বাইরে পড়বে। তাহলে কিছু রাখার জন্য তার সাইজটাও কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই জিনিসগুলো কিভাবে ডিফাইন করব বা কম্পিউটারকে কিভাবে বোঝাবো, তার জন্য এলো ডেটা টাইপ। তোমরা আগের এক্সাম্পলটা এখানে দেখছো, প্রথম পার্ট যেটা রয়েছে স্ট্রিং, এটা হচ্ছে ডেটা টাইপ, নেম হচ্ছে ভেরিয়েবল। তাহলে আমরা বুঝলাম যে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ডেটা টাইপ। কারণ ডেটা টাইপ না সেট করলে কতটা সাইজ তোমার দরকার ওই ভ্যালুটা রাখার জন্য ওই কন্টেনারে, ওই যে জায়গাটাতে যেটা নাম তুমি দিয়ে দিয়েছো ভেরিয়েবল নেম হিসাবে, তো ওই যে জায়গাটায় কতটা পরিমাণ জায়গা তোমার লাগবে ভ্যালু স্টোর করার জন্য, এবং তুমি কি ধরনের ডেটা ওই লোকেশনে তুমি রাখতে চাইছো, সেটা কিন্তু সেট করার জন্য তোমাদের মেনশন করতে হবে ডেটা টাইপ। ওকে, তাহলে ডেটা টাইপ তোমাদের ফার্স্ট হচ্ছে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ফার্স্ট ডেটা টাইপ, দেন ভেরিয়েবল নেম, দেন সেমিকলন। তাহলে এটা হচ্ছে ফরম্যাট how to declare a variable in Java. Okay, so first one is the data type, that means
হোয়াট কাইন্ডস অফ ডেটা এ ভেরিয়েবল ক্যান স্টোর, কি ধরনের ডেটা একটা ভেরিয়েবল স্টোর করতে পারে, কি ধরনের ডেটা আমরা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি বা কতটা তার সাইজ হবে, সেইটা সেট করার জন্য আমাদেরকে ডেটা টাইপ মেনশন করতে হয়। তারপরে আমি মেমোরির মধ্যে ওই যে লোকেশনটা সেট করছি আইদার 4 বাইটস অর 8 বাইটস, তো এই যে লোকেশনটা আমরা নিয়েছি ডেটা টাইপের মাধ্যমে, তাহলে ওই যে লোকেশনটা তার একটা নাম থাকবে, সেই নামটা হচ্ছে ভেরিয়েবল, ওই কন্টেনারটা ওই জায়গাটার নাম হচ্ছে ভেরিয়েবল নেম। সো ফার্স্ট ইজ দ্য ডেটা টাইপ, দেন পেজ, সেকেন্ড ওয়ান ইজ দ্য ভেরিয়েবল নেম। আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো যে ডেটা টাইপ কি অ্যান্ড ভেরিয়েবল কি। নেক্সট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ তোমরা দেখতে পাচ্ছ দু ধরনের হয়, একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপস, একটা হচ্ছে নন প্রিমিটিভ। প্রিমিটিভ মিনস এটা অলরেডি আগে থেকে কম্পিউটার বা জাভাতে আছে, এগুলো আমরা জাস্ট ইউজ করব। যেমন হচ্ছে ইন্টিজার, ফ্লোটিং, ইন্টিজারের জন্য আবার আছে ইন্ট, বাইট, শর্ট। তো ইন্টিজার ভ্যালু নেওয়ার জন্য আমরা করব ইন্ট, ফ্লোটিং নাম্বারের জন্য নেবো ফ্লোট, ফ্লোটিং নাম্বার যদি স্টোর করতে যাই তাহলে আমি ডেটা টাইপ ইউজ করবো ফ্লোট আর ডাবল। ক্যারেক্টার যদি আমরা স্টোর করতে চাই তাহলে আমি নেব ক্যার, CHAR, ক্যার, আর বুলিয়ানের জন্য নেবো বুলিয়ান। তো এইগুলোকে বলছে এইগুলো হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, যেগুলো অলরেডি আছে, এগুলো আমরা জাস্ট ইউজ করব। ওকে, সুতরাং এখন যদি তোমাদের কোশ্চেন করি যে তোমরা দুটো ইন্টিজার নাম্বার স্টোর করতে চাও, তাহলে কি ধরনের ডেটা টাইপ তুমি নেবে? অলরেডি আমি বললাম যে ইন্ট, তাহলে ইন্টিজার ভ্যালু স্টোর করার জন্য আমাকে ইন্ট নিতে হবে, ইন্ট দেন ভেরিয়েবল নেম আইদার A or B or C, সুতরাং ইন্ট A। ওকে, তো এইভাবে আমাদের ডেটা টাইপ সিলেক্ট করতে হবে। আরেকটা পার্ট দেখতে পাচ্ছ নন প্রিমিটিভ ডেটা টাইপ, যেটাকে আমরা বলতে পারি ইউজার ডিফাইন্ড। ওকে, ইউজার নিজেরা ক্রিয়েট করতে পারে। যেমন এক্সাম্পল হচ্ছে ক্লাসেস, ইন্টারফেস, অ্যারে, স্ট্রিং। তো একদম শেষের দিকে আমি যখন জাভা কভার করব, প্রথম যে প্রাইমারি সেকশন গুলো আছে, তারপরে কিন্তু আমরা এইগুলো আলোচনা করব, হোয়াট ইজ দ্য ক্লাস, হোয়াট ইজ অবজেক্ট, অ্যারে, স্ট্রিং। ওকে, তো আজকে এই ক্লাসে আমরা শিখলাম জাভা ভেরিয়েবল কি অ্যান্ড দ্য জাভা ডেটা টাইপের ইম্পর্টেন্সটা কোথায়। তো সংক্ষেপে আমি একদম বলে দিই যে ভেরিয়েবল কি। ভেরিয়েবল ইজ দ্য কন্টেনার হোয়ার উই ক্যান স্টোর আওয়ার ডেটা অর ভ্যালু। তো ভেরিয়েবলে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা আমি বলতে ভুলে গিয়েছি, একটা ভেরিয়েবল বা ভেরিয়েবল অ্যাকচুয়ালি কন্টেনার। তোমরা এক্সাম্পল হিসেবে নিতে পারো কাপ, চায়ের কাপের মধ্যে আমি চা রাখতে পারি, আমি জল রাখতে পারি, আমি দুধ রাখতে পারি। তো সেটা ডিপেন্ড করছে ইউজারের ওপর। ওকে, আর অ্যাট এ টাইম কিন্তু আমি একটা জিনিসই রাখতে পারি। তাহলে এটা কি হচ্ছে, ভেরিয়েবলের মধ্যে যে জিনিসগুলো রাখছি, মানে যে ডেটাগুলো রাখছি, যে ভ্যালুস গুলো আমি রাখছি, সেইগুলো কি হচ্ছে ইউজার কখনো দুধ রাখছে, কখনো চা রাখছে, কখনো জল রাখছে। তাহলে এগুলো চেঞ্জেবল, ফিক্সড নয়, কনস্ট্যান্ট নয়। তো ভ্যালুস গুলো যেগুলো ভেরিয়েবলের মধ্যে রাখছি, এগুলো কিন্তু কনস্ট্যান্ট নয়। আর অ্যাট এ টাইম একটা জিনিসই স্টোর হয়। প্রথমে আমি সেট করলাম ইন্ট a ইকুয়ালস টু a, এর ভ্যালু পাস করলাম 5, তারপরে আবার এর ভ্যালু দিলাম 10, তাহলে লাস্ট ভ্যালু যেটা রয়েছে 10, ওটাই কিন্তু ভেরিয়েবলের মধ্যে থেকে যাবে। তো অ্যাট এ টাইম একটা ভ্যালু আমি রাখতে পারবো ভেরিয়েবলে, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তার জন্য কিন্তু আমরা নেক্সট যেটা আলোচনা করবো অ্যারে আসলো। অ্যারে কি করলো, এটার যে ডিসঅ্যাডভান্টেজ গুলো এটাকে ওভারকাম করার জন্য কিন্তু অ্যারে আসলো জাভাতে। তাহলে ভেরিয়েবল বুঝতে পারলে। আর ডেটা টাইপ কি, যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব বা কোনো একটা কন্টেনার আমরা বা কোনো একটা লোকেশন আমরা মেমোরির মধ্যে ডিফাইন করব, তাহলে কি হচ্ছে, যখন লোকেশনটা আমি ডিফাইন করছি তার কি হচ্ছে নাম দিতে হবে, যেটা হচ্ছে ভেরিয়েবল নেম, এবং তার সাইজ, এবং ওই যে জায়গাটা আমি ডিফাইন করছি ওই জায়গাটা কি ধরনের ডেটা স্টোর করবে, ইন্টিজার ভ্যালু স্টোর করবে না ফ্লোট ভ্যালু স্টোর করবে, সেটা সেট করার জন্য কিন্তু তোমাকে ডেটা টাইপ মেনশন করতে হবে। এখানে তুমি দেখতে পাচ্ছ, তোমরা সবাই দেখো যে জাভা ভেরিয়েবল ডিক্লিয়ারেশন এন্ড ইটস মেমোরি অ্যালোকেশন, কিভাবে জাভা ভেরিয়েবল ডিক্লেয়ার হচ্ছে। ফার্স্ট লাইনে চেক করো, ইন্ট এজ ইকুয়ালস টু 20। ইন্ট তাহলে ডেটা টাইপ, কেন ডেটা টাইপ মেনশন করলাম এখন তোমরা সহজেই বুঝতে পারবে কেন দিয়েছি এটা। কারণ আমি যে লোকেশনটা মেমোরির মধ্যে রিজার্ভ করেছি সেই লোকেশনটা কেবলমাত্র ইন্টিজার ভ্যালু নেবে এবং তার জন্য কিছু জায়গা এখানে অ্যালোকেট হয়েছে। ওকে, তার জন্য আমাকে ডেটা টাইপ মেনশন করতে হয়েছে ফার্স্ট। সো দ্যাট ইজ দ্য ডেটা টাইপ অফ দ্য ভেরিয়েবল। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ দ্য এজ, ওই যে লোকেশনটা মেমোরির মধ্যে অ্যালোকেট হলো ওই লোকেশনটা কি নাম ওই লোকেশনটা নামের জন্য আমি এখানে সেট করলাম এজ, দ্যাট ইজ দ্য ভেরিয়েবল নেম দেন ইকুয়ালস টু 20, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েবল।
ওকে, 20 ইজ দ্য ভ্যালুজ অফ দ্য ভেরিয়েবল। আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে যে কিভাবে হোয়াট ইজ দ্য ভেরিয়েবল, কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং তার ব্যাকগ্রাউন্ড কি প্রসেস হয়, মেমোরিতে কিভাবে অ্যালোকেট হয় এবং ডেটা টাইপের ইম্পর্টেন্সটা কোথায়। যদি এরপরে কিছু জানার থাকে, কোনো কোশ্চেন থাকে, কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। পরের ভিডিওতে আমি নেক্সট পার্ট নিয়ে আলোচনা করব। যদি এই ধরনের ভিডিও আরো তোমাদের এই ধরনের ভিডিও তোমাদের সাহায্য করে, তাহলে তোমরা কমেন্ট করে জানাবে যে আমাদের এই রিলেটেড আরো ভিডিও চাই, তাহলে আমি অবশ্যই পরের ভিডিওতে নেক্সট পার্ট নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।